নামো। যাও, ভেতরে যাও। কি হলো? তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। এবার ভেতরে যাও। যাও। আবির। জি বড় বাবা। কেন কেন তুই এই সর্বনাশের পথে পা বাড়িয়েছিস? সর্বনাশ? কিসের সর্বনাশ বড় বাবা? খান সাহেবের মেয়ে আমার বাড়িতে, আমার কাছে আমানত, আর তুই কিনা। ছি বাবা, জেনেই যখন ফেলেছ তখন আর কোনো কিছুই গোপন করব না। কাজল আর আমি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি তোর এত বড় সাহস, খান সাহেবের মেয়েকে ভালোবাসি? আমার এতদিনের বিশ্বাসকে তুই ধুলোয় মিশিয়ে দিলি। তোর মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যা, বেরিয়ে যায় বাড়ি থেকে, যা। দাঁড়াও আবি, আবি দাঁড়াও, তুমি যেও না। বাবা, ভালোবাসার অপরাধে যদি শাস্তি পেতে হয় তাহলে সেই শাস্তি আমাকেও দাও। ভালোবেসে আবির যদি অপরাধ করে থাকে তাহলে সে একই অপরাধে আমিও অপরাধী। শাস্তি দিতে হলে দুজনকে দিতে হবে বাবা, কারণ আবিরকে আমিও যে অনেক ভালোবাসি। চুপ করে আছো কেন? মারো আমাকে, শাস্তি দাও, এ বাড়ি থেকে বের করে দাও। বাবা, আমি তোমার পায়ে পড়ছি, আমাদের প্রেমকে তুমি আলাদা করে দিও না বাবা, আলাদা করে দিও না। ঠিক আছে, তোদের প্রেম যদি সত্যি হয় তাহলে আমি তোদের কথা দিচ্ছি, তোদের দুজনের হাত আমি এক করে দেব। তবে খান বিদেশ থেকে আসার আগ পর্যন্ত তোদের অপেক্ষা করতে হবে। বাবা, থ্যাংক ইউ উকিল সাহেব। আসুন ভাইজান, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাগতম খান সাহেব, সুস্বাগত। তুই আবার কি চাস? শিয়াল থেকে মুরগি বাঁচাতে মেয়েকে বাঘের কাছে বর্গা দিয়ে গিয়েছিলেন খান সাহেব। আরে রাখেন আপনার মুখ ছেড়েছে, এখন তো আপনার নিজের মুখ লুকানোর জায়গা থাকবে। লোকে যদি জানে খানের মেয়ের সাথে খানের শত্রু চৌধুরী তার চাকরের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছে, তাহলে শুধু বড় মুখ না, আপনার মাথাটাও নিচু হয়ে যাবে। মিথ্যে কথা, চৌধুরী এমন হীন কাজ করতে পারে না, এ আমি বিশ্বাস করি না। পারে স্যার, পারে। আমি নিজের কানে শুনাইলাম
চৌধুরী সাহেব আবির ভাইয়ের সাথে কাজল আপার ভালোবাসা মাইনা লইছে, আপনিও মাইনা লন। এই চুপ! না, কোনোদিনই পূর্ণ হবে না। কালই আমি কাজলকে ফিরিয়ে নিয়ে আসবো। চৌধুরী, আসুন খান সাহেব, আসুন, ভেতরে আসুন। রক্ষক হয়ে যারা ভক্ষক হয় তাদের বাড়িতে বসা তো দূরের কথা, প্রবেশ করতে আমার ঘৃণা করে। কি বলতে চান আপনি? আমি কি বলতে চাই তা না বোঝার মতো বোকা তো আপনি নন চৌধুরী। আমার মেয়েকে আমি আপনার কাছে আমানত রেখে গিয়েছিলাম, আর আপনি সেই আমানতের খেয়ানত করেছেন। আপনি ভুল করতেছেন খান সাহেব। আমার থামো! যখন রাজায় রাজায় কথা হয় তখন কোন চাকরের তার মাঝে কথা বলা সাজে না। আপনি নিজেকে আমার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত করবার জন্য আমার মেয়েকে নিয়ে ঘৃণ্য চাল চলেছেন চৌধুরী। মনে করেছেন খান বাড়ির ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়ে নিজের নাম উজ্জ্বল করবেন, কিন্তু আপনার সেই স্বপ্ন আমি কোনোদিন পূর্ণ হতে দেব না, কোনোদিন না। খান সাহেব, গলা নিচু করে কথা বলুন। আবির, উনি তোমার গুরুজন, তার উপর এ বাড়ির মেহমান। মেহমানদের অসম্মান করার ইতিহাস এ বাড়িতে নেই। উনি এখন উত্তেজিত, যুক্তি তর্ক কোনো কিছু ওনার কান দিয়ে ঢুকবে না। তুমি কাজলকে ডেকে নিয়ে আসো। না, কাজলকে একেবারে প্রস্তুত হয়ে আসতে বলুন। আমি ওকে এক্ষুনি এই শত্রুপুরী থেকে নিয়ে যাব। না ড্যাডি, আমি এখন যাব না। মারে, তোকে ছাড়তে আমার যেমন কষ্ট হবে, তেমনি তোকে ছাড়া থাকতে তোর বাবার অনেক কষ্ট হচ্ছে। সন্তান হয়ে বাবা মাকে কষ্ট দেয়া ঠিক না। উনি তোকে নিতে এসেছেন, তোর চলে যাওয়াই উচিত। কিন্তু বাবা। জামা, কাজল চলে আয়। রান্না কিসের? আয় কুসুম, আয়। জি জি মামা। আয়। ওঠ। আবির, বিষ্ণে, কাজল আবার এই বাড়িতে ফিরে আসবে, ফিরে আসবে এই বাড়ির বউ হয়ে। ছোট ভাই, কাজ হয়ে গেছে। খান খেপে গিয়ে তার মেয়েকে চৌধুরীর কাছ থেকে নিয়ে এসেছে, আর সেই অপমানে চৌধুরীও খানের উপর খেপে গেছে। শুরু হয়ে গেছে লোহায় লোহায় টক্কর। এখন দুজন ভেঙে যাবে, আর তখন আমরাই হব খানপুরের রাজা। সাব্বাস ভাই, যে কাজলকে আমার কাছ থেকে আবির ছিনায় নিছিল, এইবার সেই কাজল হইব আমার। আপনার মেয়ের জন্য ছেলের কোনো অভাব হবে না। হাজার হাজার ছেলে লাইন দিয়ে দাঁড় করায় দেব। দেখতে এক একটা একেবারে রাজপুত্রের মতো। হ্যাঁ, তাই আনবেন, যাতে বংশে অর্থে কোনো দিকে কম না হয়। জি স্যার, সে আর বলতে হবে না। আপনার মেয়ে বলে কথা। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যাড, আমি আবিরকে ছাড়ার কাউকে বিয়ে করবো না। খান বাড়ির মেয়ের সম্বন্ধ কোনো চাকরের ছেলের সাথে হবে না, হবে তার সমান কোন ইজ্জতদার ঘরের ছেলের সঙ্গে। আবিরের চেয়ে অনেক ভালো ছেলে আমি তোমার জন্য। নো ড্যাড,
আবিরের চেয়ে ভালো ছিল আমি চাই না। আমি শুধু আবিরকে চাই, শুধু আবিরকে। আবিরের নাম আমি তোর মুখে আর শুনতে চাই না। কেন শুনতে চাও না ড্যাড? আবির কি মানুষ নয়? দেখতে শুনতে পড়াশোনায় আশেপাশে 10 গ্রামে ওর চেয়ে ভালো ছিল আর কি আছে? বলো ড্যাড, আর কি আছে? দুপাতা বিদ্যা দিয়ে মানুষ বংশমর্যাদা কামাতে পারে না কাজল। মান ইজ্জত কামাতে সময় লাগে 2-3 পুরুষ। তোমার মিথ্যে মান মর্যাদার বংশের অহংকার আমাকে শুধু বারবার বিপদের মুখে ঠেলে দিয়েছে। আবির যদি আমার পাশে না থাকতো তাহলে তুমি জেল থেকে ফিরে এসে আমাকে জীবিত দেখতে না। আর অনেক আগে শমশের আর তার ভাই তোমার বংশের ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিত। যদি তোমাকে বাঁচিয়ে থাকে তাহলে তার যোগ্য পুরস্কার আমি আবিরকে দিতে প্রস্তুত, কিন্তু তার হাতে তোমাকে তুলে দেওয়ার প্রশ্নই আসে না। তোমার বিয়ে তার সাথেই হবে যার সাথে আমি তোমার বিয়ে ঠিক করব। ড্যাড, তুমি কি আমাকে সুখী দেখতে চাও না? যদি সত্যি আমাকে সুখী দেখতে চাও তাহলে তাহলে আবিরের হাতে আমাকে তুলে দাও। আমি আবিরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। চুপ! আবিরের নাম এই মহলের 4 দেয়ালের ভেতরে আমি আর শুনতে চাই না। কুসুম, জি মামা। ওকে ঘরে নিয়ে যা। ও যেন ঘর থেকে আর বের হতে না পারে। না ড্যাড, তুমি যত চেষ্টাই করো আমার মন থেকে আবিরের নাম কোনোদিন মুছে ফেলতে পারবে না।